মুম্বাইয়ের একটি বিখ্যাত স্ট্রিট ফুড হচ্ছে পাওভাজি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাওভাজির রেসিপি। শীতকাল, ভরপুর সবজি, আর পাওভাজির যে তরকারিটা হয় সেটা কিন্তু এই ভরপুর সবজি দিয়েই হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে সবজি দিয়ে হয়। শীতকালীন যে সবজিগুলো, সেই সবজি দিয়েই কিন্তু এই পাওভাজির যে তরকারি সেটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো চলুন, এই পাওভাজির রেসিপি বানানোর জন্য প্রথমেই লাগছে বাটার। এখানে কিন্তু বাটার অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি এখানে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা নরম করে দেবো, একেবারে কিন্তু লাল করব না। জাস্ট একটু বাটারের সাথে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাটারের সঙ্গে নেড়ে নিলাম। দেখুন হালকা নরম হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা গাজর। আর আমি পুরো রেসিপিটা কিন্তু কড়াইয়ে বানাবো। এটা কিন্তু প্রেশার কুকারেও হয়। তো প্রেশার কুকারে কীভাবে বানাবেন সেটাও কিন্তু আপনাদের বলে দেবো। তো আপনারা অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন। গাজরটাকে এই বাটার এবং পেঁয়াজের সাথে একটু নেড়ে নিলাম। আপনারা এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অনেকগুলো সবজির সাথে কেটেছি, সেজন্য কিন্তু কিছু এই সবজি যেহেতু একটা প্লেটের মধ্যেই কেটেছি, সেজন্য কিছু সবজি এখানে চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা এখানে যেরকম পরিমাণে আপনি তরকারিটা বানাবেন সেরকম কিন্তু এখানে আদা এবং রসুনের পরিমাণটা দিতে হবে। পরিমাণটা আমার অনেকটাই বেশি ছিল, সেজন্য কিন্তু 1 চামচ করে ব্যবহার করেছি। আদা রসুনটা দিয়ে দেখুন এই গাজরের সাথে একটু কাঁচা ভাবটা কাটিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার এর মধ্যে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি। আমি যেহেতু অনেকগুলো সবজি কিন্তু ভাপানো ছিল, সেজন্য কিন্তু আমি প্রেশার কুকার ব্যবহার করিনি। তো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন। আমি যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ করার জন্য বলবো সেগুলো হচ্ছে ফুলকপি, গাজর, তারপর মটরশুঁটি আর টমেটো। এগুলো আপনারা কিন্তু একসাথে ভাপিয়ে নেবেন। আর সঙ্গে কিন্তু অবশ্যই আলু দেবেন। আলুটাও কিন্তু ডুমো ডুমো করে কেটে খোসাটা ছাড়িয়ে তারপর প্রেশার কুকারে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেবেন। তারপর পেঁয়াজটা ভেজে ক্যাপসিকাম দেবেন। ক্যাপসিকাম দিয়ে আদা রসুন দিয়ে তারপর সেদ্ধ করে রাখা যে সবজিটা সেটা ম্যাশ করে এতে দিতে হবে। তো এবার দেখুন সেদ্ধ করে রাখা আলুটা ছিল, আলুটাকেও আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এই আলুটাকেও নাড়াচাড়া করে নিচ্ছে একসঙ্গে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবারে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি রাখবে, কারণ সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে সেজন্য। এবারে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে, যেহেতু কাঁচা ধনে জিরে গুঁড়ো, সেজন্য কিন্তু একটু কষিয়ে নেবেন। তারপর জলটা দেবেন। জলটা দিয়ে দিলাম। জলটা দেখে দেবেন, বললাম যে একটু বেশি পরিমাণেই লাগে, যেহেতু গ্রেভি গ্রেভি হয় আর অনেকটাই এখানে পরিমাণে সবজি আছে। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে এটাকে এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে পাওভাজির যে এই তরকারির কালার আসবে না। আর পাওভাজির তরকারির কালার কিন্তু একেবারে টুকটুকে লাল। তো যেগুলো রাস্তার ধারে বা ধাবাতে খাওয়া হয় সেগুলো কিন্তু ফুড কালার মেশানো হয়। তো আপনারা ফুড কালারও মেশাতে পারেন। তো আমি যেহেতু ঘরোয়াভাবে করছি সেজন্য কিন্তু ফুড কালার মেশাবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলেই কিন্তু কালারটা এসে যাবে। তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ কলি দিয়েছি। আর ক্যাপসিকাম থাকলে অবশ্যই কিন্তু পেঁয়াজের সাথে দিয়ে দেবেন। যখন পেঁয়াজটা ভাজছিলাম অবশ্যই ক্যাপসিকাম দেবেন। ক্যাপসিকামটা আমার হাতের কাছে ছিল না। এবার এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে। এদিকে চলুন পাওভাজির মশলাটা রেডি করে নিই। পাওভাজির মশলার জন্য এখানে গোলমরিচ নিয়েছি, 1 টুকরো দারুচিনি, বড় এলাচ 1টা, আর নিয়ে নিচ্ছি লবঙ্গ আর গোটা জিরে। যদি গোটা ধনে থাকে অবশ্যই এখানে আপনারা শুকনো খোলায় একটু ভেজে নিতে পারেন। আমার যেহেতু ধনে গুঁড়ো একটু ড্রাই করা আছে সেজন্য কিন্তু আমি আর এখানে ধনেটা দিচ্ছি না। তো এবারে মিক্সির জারের মধ্যে আমি ধনেটা দেবো। এবার দেখুন এখানে আমি মশলাগুলো মিক্সির জারের মধ্যে ঠান্ডা করে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু ধনেটা আমার গুঁড়ো করা ছিল সেজন্য ধনে গুঁড়োটা এখানেই দিয়ে দেবো। দিয়ে দিলাম বিট লবণ আর ধনে গুঁড়ো। সঙ্গে এখানে কালারের জন্য আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ। এই হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পাওভাজির মশলার যে কালারটা সেটা দুর্দান্ত হবে। তো দেখুন এই যে একসাথে যখন বেটে নিলাম কালারটা এসেছে, দেখুন অসাধারণ একটা কালার এসেছে। তো অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদটা দেবেন, তাহলে কিন্তু এরকম কালার আসবে। পাওভাজির মশলা রেডি। এই মশলাটা দিয়ে শুধু পাওভাজির তরকারি নয়, যে কোনো সবজি তরকারি আপনারা রান্না করতে পারেন, ভীষণ ভালো টেস্ট হবে। তো দেখুন এদিকে যে আমি সবজিটা ঢাকা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সুসেদ্ধ হয়ে গেছে। আর পাওভাজির তরকারি কিন্তু এরকম গোটা গোটা থাকবে না, সেজন্য এটাকে ম্যাশ করে নিতে হবে। এই জন্য আমি একটা ম্যাশার ব্যবহার করছি। এটা দিয়ে আমি এবার চেপে চেপে সমস্ত সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। সবজিটাকে যতটা ভালো ম্যাশ করবেন ততটাই কিন্তু গ্রেভিটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। তো
তো অবশ্যই এরকমভাবে ম্যাশ করে নেবেন। এখানে আমি এখন একটা উপকরণ মিশাইনি, সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা যেহেতু ভাপানো আছে, আমি মিক্সিতে পেস্ট করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা আগেও মটরশুঁটিটা দিয়ে দিতে পারেন গোটা অবস্থায়, তাহলে কিন্তু আর এই শেষের দিকে পেস্ট করে দিতে হবে না। আবারও বলছি, সবজিগুলো আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, এছাড়াও আমি যে দিলাম পেঁয়াজ কলি, এগুলো কিন্তু একসাথেই কিন্তু সমস্ত কিছু সবজি আপনারা ব্যবহার করে নিতে পারেন। আলু, ফুলকপিটাও কিন্তু একসঙ্গে সব দিয়ে দেবেন। শুধুমাত্র পেঁয়াজটা দেবেন না, পেঁয়াজটা ফ্রাই করে তারপর আদা রসুন দিয়ে ভাজবেন, আর ক্যাপসিকামটা। তো এবার দেখুন গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনারা রেসিপিটি দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। বেল বাটন প্রেস করলে আপনাদের কাছে কিন্তু আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পাওভাজি মশলাটা। পাওভাজি মশলাটা অনেকটাই হয়েছে, সেখানে আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, একটু পাতলা পাতলা কুচি করে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন শেষের দিকে। আর দিয়ে দেবো এখানে খুব সামান্য আমি চিনি। তো চিনিটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, কারণ এই পাওভাজির মশলা একটু ঝাল ঝাল হয়। তো আপনারা যদি চিনিটা না দিতে চান নাও দিতে পারেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস এখানে একটা স্লাইস করে নিয়েছি, দিয়ে পুরো রসটা নিংড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাটার। পাওভাজি মানেই কিন্তু এখানে বাটারের খেলা। তো অবশ্যই কিন্তু বিভিন্ন জায়গায় বাটার ব্যবহার করতে হবে, বাটারের পরিমাণটা কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখুন এবার বাটার দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল পাওভাজির তরকারি। আর সেরকম কিছুই নয়। এখানে এবারে ব্রেডটাকে সেঁকে নেব, অর্থাৎ পাওভাজি যেটার পাউটা, আমরা পাউটাকে এবার বাটার দিয়ে সেঁকে নেব। এখানে আমি শুধুমাত্র বাটার দিয়ে সেঁকছি। আপনারা চাইলে কিন্তু ওই পাওভাজির যে তরকারিটা, সেটাও কিন্তু হালকা করে লাগিয়ে তারপরে এই বাটারের সাথে দিয়ে সেঁকে নিতে পারেন, তাহলে একটু ব্রেডটা কালারফুল হয়ে যায়। তো এইভাবে আমি হালকা হাতে সেঁকে নিচ্ছি। ফেসবুক পেজে যারা এখনও আমার সাথে যুক্ত হননি, তারা অবশ্যই ফলো করে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজেও আমি নিত্য নতুন প্রত্যেকদিন রেসিপি দিয়ে থাকি। তো ফেসবুক পেজের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা সেই পেজে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তো দেখুন কতটা কালারফুল হয়েছে, দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন। শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে কিন্তু কোনো রকম ফুড কালার মেশানো হয়নি। তো অসাধারণ দেখতে হয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। আর এখানে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি লাগে। সব কিছুতেই কিন্তু বাটার দিয়েই এটা রান্না হয়, সাদা তেল সেরকমভাবে ব্যবহার করা হয় না। আপনারা অবশ্যই এরকমভাবে পাওভাজি একবার হলেও বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো সুস্বাদু হয়। আবারও আসছি আগামীকাল।